ঘুরতে এসে কি বিপদ হলো আমাদের সাথে, আমাদের গাড়ি হচ্ছে গর্তের ভিতরে পড়ে গেল। আর এখানে ট্রাক আনতে হয়েছে আমাদের গাড়িটা ওঠানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রেডি হয়ে আমরা মা মেয়ে ছেলে বের হয়ে গিয়েছি। আর এখানে হচ্ছে এখানে পাপা নাই, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে এটা আমার চাচাতো ভাই। আর আমরা হচ্ছে এই গাড়িতেই বেড়াতে যাব। এটা হচ্ছে ঈদ ঘোরাঘুরি বললেই চলে, কারণ ঈদে আমরা বাইরে কোথাও এখনো যাইনি। আজকে হচ্ছে যাব ইনশাল্লাহ। আর এই যে আমরা হচ্ছে বসে পড়লাম গাড়িতে। গাড়িটা আসলে এখনও ভরেনি, গাড়িটা আস্তে আস্তে করে ফুল ভরে যাবে। এখানে আমরা এক এক করে গাড়িতে উঠিয়ে নিব। এখন হচ্ছে আমরা বেড়বাঁধে চলে আসলাম। আর এই যে আমাদের সাদিয়া চলে আসছে গাড়িতে। ওকে হচ্ছে আমরা ওদের বাসার কাছে থেকে ওকে আমরা উঠিয়ে নিয়েছি, ওকে আর সাদকে, মানে ওরা দুই ভাই বোন। আর হচ্ছে আমরা আরও সামনে থেকে হচ্ছে আমাদের তানিয়া আপুকে উঠাবো। এই তো এখনই তানিয়া উঠে যাবে। আমরা হচ্ছে লালবাগের সাইডে চলে আসছি। এখানে হচ্ছে তানিয়া, ওর হাজবেন্ড, ওর দুই ছেলে হচ্ছে এখন গাড়িতে উঠে বসে পড়বে। আর এখানে আমরা সবাই সেটিং হয়ে বসে পড়বো। তারপর হচ্ছে নীলক্ষেত থেকে নিহানের পাপাকেও রিসিভ করে নেব, কারণ নিহানের পাপা ঈদের পর থেকে আজকে হচ্ছে দোকানে গিয়েছে। তো ও বলছে যে ওকে ওখান থেকে রিসিভ করতে, আর ও হচ্ছে বাসায় আর আসবে না, যেহেতু আমরা ওখান দিয়ে যাব, এজন্য ও আর উল্টা আসেনি। মানিক ভাই আসতেছে, ওর জন্যই হচ্ছে অপেক্ষায় আমরা এখন বসে আছি। মানিক ভাই একটু খাবার খাইতে বসছিল, পেটে ক্ষুধা লাগছিল তাই। আস্তে ধীরে নামো, আস্তে ধীরে নামো, তুমি নামতেছো কেন? এখানে নিহানের পাপাও চলে আসছে। এখন নিহানের পাপা উঠে বসে পড়বে, আর আমরা একেবারে রওনা দিয়ে দেবো 300 ফিটের জন্য। আর এইখানে রাস্তা যদি ভিডিও না করি তাহলে কি আর হয়? এই রাস্তাটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এরপরে রাস্তাগুলি তো আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি এই রাস্তাগুলোর কথাই বলতেছিলাম। 300 ফিটের রাস্তায় হচ্ছে আমরা ঢুকেই পড়েছি। মেনলি আমার কাছে রাস্তাগুলোর জন্য আরও বেশি হচ্ছে এখানে আমার আসতে ইচ্ছে করে 300 ফিটের মধ্যে। মানে এই রাস্তা দিয়ে গেলে আমার মনে হয় যে আমি আর বাংলাদেশে নেই। হ্যাঁ, রাস্তাগুলো খুবই সুন্দর করেছে, নতুন রাস্তা করেছে, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর যে সুন্দর সুন্দর, মানে মনে হয় যে ঢেউ থেকে নামিয়ে আবার উঠি, এরকম একটা মনে হয়। রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর কার কাছে ভালো লাগে আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে যেদিন আমরা গিয়েছিলাম ওই দিনের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। যাওয়ার সময় আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন হচ্ছে খুবই রোদ ছিল, কিন্তু যাওয়ার পথে হচ্ছে আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, আর মেঘলা আকাশের জন্য আরও বেশি ভালো লাগতেছে। কিন্তু তখন তো ভালোই লাগছিল যে মেঘলা মেঘলা বাতাস, আকাশ, মানে খুবই ভালো লাগতেছিল। কিন্তু যাওয়ার পরে এই কি হলো আমাদের সাথে, আমরা তো ভালো মতো ঘুরে সব কিছু দেখতেও পারলাম না। এই তো আমরা চলে আসছি, আমরা 300 ফিটের জিন্দা পার্কে চলে আসছি। চলে আসলাম আমরা অবশেষে, অনেকক্ষণ পর, মানে অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি। কি গেট কোন জায়গা জিগা? কেন্দ্র কাউন্সিল কি জানি নাম, জিন্দা পার্ক না? আমরা এখন জিন্দা পার্কে এসেছি, জিন্দা হইতে। কিন্তু বৃষ্টি পড়ে গেল। বেশি যদি না আসে বৃষ্টি তাহলে ভালো, কিন্তু বেশি বৃষ্টি পড়ে গেলে একদম মাটি হয়ে যাবে সব। আর বাসা থেকে খবর আসছে ওখানে নাকি অনেক জোরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভালোই জোরে বৃষ্টি পড়ে গেল। দেখ এখানে গাড়িতে বসে থাকতে থাকতে আমাদের সময় শেষ। তানিয়া কই? দুঃখিত, ওই যে আমাদের তানিয়া অনেক পিছনে পড়ে গেছে।
সেই দূর থেকে আমি তোমার ভিডিও নিচ্ছি জানো। এখানে অলরেডি একটা আন্টি বসে আছে বৃষ্টির জন্য। ওই যে ইমাম ভাইয়া, নেন বসো, এখানে বসো। আল্লাহ আল্লাহ ঠান্ডা পড়তেছে, দেখছেন আওয়াজ? বিজলি টিজলি একদম। এই কই যায় রে? ওপরে আসুন। ওয়াও, সিঁড়িটা দেখো কত সুন্দর, খুব সুন্দর। রেডি এখনো হয় নাই, চালু হয় নাই মনে হয় এখনো। হ্যাঁ ভাই ভাই আমার কি এটা? বাহ, কিন্তু হালকা পাতলা রোদ থাকলে মনে হয় বেশি ভালো হতো না? বৃষ্টিটা পুরো একদম ঘোরাঘুরি নষ্ট। আনিশা তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করি, মাঝে আসো। স্পার্কল বাই আনিশা, আমাদের আনিশার পেজ, মানে সাদিয়ার পেজ। এই নাও তুমি ভিডিও করো আমাকে। এই যে দাঁড়ান, এখানে আমি যে একটু ঘুরান দিয়েছি, উনি আমার ইমরান ভাইয়া চলে আসছে আর আমাকে দেখে উনি একটা দৌড় দিছে। আর এখানে আমি আর নেহানের পাপা কিছু শর্ট নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। আর এখানে আমার মেয়েও ভিডিও বানাচ্ছিল, ছবি তুলতেছিলাম সবাই। খুবই সুন্দর ছবি উঠছে এখানের। আমরা হচ্ছে ওই জায়গা থেকে বের হয়ে গেলাম, কারণ একটু ভিতরে ঘুরে দেখি আর কি কি আছে। আমরা বৃষ্টির জন্য হচ্ছে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকেছিলাম। আর জায়গায় জায়গায় হচ্ছে অনেকগুলি, এখানে কি জানি তৈরি করবে এগুলো জানি না, এখনও কাজ শেষ হয়নি। মানে এখন বিল্ডিং দ্বারা করে রাখছে, ভিতরে কাজ এখনও শেষ হয়নি। আর আমরা হচ্ছে এখানে একটু আগে বেড়ে দেখছিলাম যে এখানে পানি দেখা যাচ্ছিল। আমাদের তানিয়া আপু হচ্ছে আগে বাড়তেছিল, ও ছবি তুলবে। তো আমি হচ্ছে সেই আগে আর বাড়িনি, কারণ আমার ভয় লাগে বৃষ্টির ভিতরে পাও স্লিপ খেয়ে গেলে হচ্ছে একদম পানিতে পড়ে যাব। আর এখানে অনেক জোরে জোরে বিজলি চমকাচ্ছে, ঠাটা পড়তেছে, যার জন্য হচ্ছে আমরা আবার এখান থেকে ফেরত গিয়েছি, একটা ছাউনির ভিতরে যেতে চেষ্টা করেছি। তো নিহানের পাপা নিহান হচ্ছে অনেক জোরে একটা দৌড় দিচ্ছে, সেটা দেখেন, আপনারা দেখতে পাবেন এখন। এখানে বাঁশঝাড় ছিল আর অনেক গাছগাছালি ছিল, সেগুলির নাম হচ্ছে আমি জানি না অবশ্য। এই যে নিহানের পাপা নিহান দৌড়াচ্ছে বৃষ্টির জন্য, ওরা হচ্ছে ছাউনি খুঁজতেছে। কত জোরে একটা ঠাটা পড়ছে। এখানে যদি একদম রোদ আর আলো থাকতো না, খুবই সুন্দর লাগতো। আমি মানে আমরা ঘুরে মজা পাইতাম আর ভিডিও বানিয়ে হচ্ছে খুব ভালো লাগতো, ভিডিওটা পোস্ট উঠতো। জায়গা খুব সুন্দর। এই নিহান, এত সামনে যাও না, একটু দূরেই থাকো, ছবি তুলবে। অন্ধকার লাগতেছে এখনই, এমনি তো সন্ধ্যা ঘন আসছে, ওর মধ্যে আবার বৃষ্টির একটা গাতলা গাতলা ভাব। এই যে পানি, আস্তে ধীরে যান নিহান, আস্তে ধীরে যাও। ছেলেটা না অনেক মানে কি বলবো, একটু ভয় নাই।
ভিউটা অনেকই সুন্দর, ভিউটা না? খুবই সুন্দর, কিন্তু বৃষ্টিটা একদম সব গান্দা করে দিছে। এখানেও তো পানি আছে। কই দাঁড়াইলেন? বৃষ্টি তো এখানে পড়বই। বাবা ছেলে বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছে। উপর তো গাছ, বৃষ্টি তো পড়বেই এখানে। গোসল তো দরকার, বৃষ্টিতে গোসল করেন। সবারই মন খারাপ, দেখছেন কত সুন্দর। দিনের আলোতে আরো বেশি সুন্দর লাগতো। এখানে আসো, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যাও নাচতে, স্লিক হয়ে যাবা। জামা ওঠা। এই তুমি যাও না, সাহসটা অনেক বড় তোমার, অনেক। এইখানে নেহানের বাবার পানি ধরা দেখে আমার খুব ধরতে ইচ্ছে করতেছিল, কিন্তু আমি তো ভয়ে আর নিচে নামিনি। আর আমার ছেলে তো ভয় পায় না, ও হচ্ছে দৌড় দিছে একটা পাপার সাথে, ওকে বকা দিছি আমি। অন্ধকার দেখাও যায় না কুকুর। কি সুন্দর সুন্দর মাটি ঘর এখানে, এটা একটা, এটা একটা, আর এখানে হচ্ছে টিনের ঘর। মানে আফসোস একটাই, বৃষ্টি আর অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখানে ওরা ছবি তোলার জন্য হচ্ছে পোস্ট নিতেছে। খুবই সুন্দর। ঘুর ঘুর, একটু ঘুর। আর এখানে এই দৃশ্যগুলো দেখে আমরা ছোট মানুষ হয়ে গিয়েছি। আমরা ঘুরছিলাম এখানে, আর এখানে আমাদের ভিতরে ঘোরা শেষ হয়নি। তারপরে হচ্ছে দুঃখজনক ভাবে হচ্ছে আমরা এখানে থেকে বের হয়ে যাচ্ছি, কারণ ওখানে 6টা পর্যন্তই থাকার সময় এখানে আমাদের 6টা ওভার হয়ে গিয়েছে। আর আমরা তো এটার ভিতরে অনেক অনেক দূর, মানে দূর পর্যন্ত অনেক কিছু আছে, আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে। আবার হচ্ছে এখানে বন্ধ করানোর সময় হয়ে গিয়েছে। এখানে কী করবো, বের হওয়ার সময় আমরা একটু হালকা পাতলা খাচ্ছিলাম, কেক, তারপরে চিপস, কফি এগুলো খাচ্ছিলাম। কিচ্ছু করার নেই, ভিতরে সুন্দর রেস্টুরেন্ট আছে, কিন্তু ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। এখানে বৃষ্টির জন্য হচ্ছে আটকে গিয়েছি। এত দূর ভিতর পর্যন্ত ঢুকলে হচ্ছে আমাদের হাতে আর সময় নেই, যার জন্য আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার আগে টুকটা খেয়ে নিচ্ছি, কারণ বাসা থেকে হচ্ছে ভালো মতো আমরা খেয়ে যাইনি, নাস্তা কোনো রকম খেয়ে গিয়েছিলাম। আর এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, সবারই কম বেশি ক্ষুধা লেগে গেছে। আর এখন আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি 300 ফিট পূর্বাচল যাওয়ার জন্য। এখন সেখানেই যাব আমরা। এই যে আসছে, আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। এখন হচ্ছে আমরা নীলাচলে যাচ্ছি। নীলাচল, নীলাচল না নীলাচল কি বলে। এখন এখান থেকে হচ্ছে বের হয়ে গেছি টুকটাক খাবার খেয়ে। এখন দেখি ওখানে যে আমরা কি খেতে পারি। এসি আগে ছাড়েন, তারপর ইঞ্জিন স্টার্ট। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মন মতো ঘুরতে পারলাম না। না স্যার, কিছু বলো তো। সো স্যাড, বৃষ্টির জন্য। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাড়ি ছেড়ে দিচ্ছে। রুম্পা, তোর একটা কথা আর এই তো সেই বিপদের, মানে বিপদ শুরু হয়েছে আমাদের এই মাত্র। আমাদের গাড়ি হচ্ছে গর্তের ভিতরে পড়ে গিয়েছে। এখন আমরা খুবই মানে রিস্কের মধ্যে আছি। এখন হাইওয়ে রোড, আমরা নিচে নেমে দাঁড়িয়ে আছি। এখানে প্যাক কাদা গর্ত, এখানে হচ্ছে আমাদের গাড়িটা পড়ে গিয়েছে। কোনো মতে হচ্ছে আমাদের ছেলেরা ধাক্কা দিয়ে ওঠাতে পারছিল না। অন্ধকার দেখা যেতেছে না তো। আমাদের গাড়ির চাকা হচ্ছে একদম কাদার ভিতরে ঢুকে গেছে। যে মানে ওই রোড থেকে এই রোডে আসতে নিছে, একদম কাদার ভিতরে পড়ে গেছে। এখানে গর্তও ছিল, মানে সব এখন নেমে পড়েছি। এখন ওই ছেলেরা এখন কি করবো জানি না।
ওই যে এখানে অন্ধকারে দেখাও যাচ্ছে না, এখানে আমাদের ছেলেরা সব ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত নিতেছে। এখান দিয়ে ওরা ধাক্কা দিতে দেয়, চাকা স্টার্ট দেয় আর পানি দিয়ে একদম ওদের পাঞ্জাবি পাজামা সব নষ্ট। কি অবস্থা! টান দিতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ যেখানে চাকাটা ঢুকছে ওখানে হচ্ছে পানি আর কাদা। এখন যদি বৃষ্টি পড়তো, এখন হচ্ছে আমরা পুরো ভিজে যাইতাম, বাইরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। চালু হইতেছে কিন্তু আগে বাড়তেছে না, বুঝছো? ওই গর্তের ভিতর থেকে উঠতেছে না। ওই যে গর্তের ভিতরে পড়ছে কাদা পানি বৃষ্টির কারণে। হ্যাঁ না, এখন অত জায়গাটা আসলে আসলে দেখো কয়টা বাজে। আসলে হচ্ছে বাজে হলো 7:30। ও 7:30 বাজে। আর বলতেছিলাম 2টা 3টা। অবস্থা আস্তে আস্তে অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে। এখানে আরো 2-3 জন লোক অ্যাড হয়েছে, কিন্তু কিছুতেই হচ্ছে উঠাইতে পারতেছে না। আসলে এখন অন্ধকারের কারণে আমি হচ্ছে দেখাতে পারতেছি না। আর আমরা যে রোডে দাঁড়াইছি, এই রোড দিয়ে হচ্ছে একটু পরপর গাড়ি আসতেছে, এই জন্য শান্তিভাবে দাঁড়াতে পারতেছি না, পিছনেও বাড়তে পারতেছি না। পিছনে হচ্ছে প্যাক্কাদা অনেক। এখানে অবস্থাটা মানে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছে। আর আমাদের চাকাটা উঠতেছেই না, এতজন ধাক্কা দিতেছে। এখান থেকে আমরা বাসায় যাব কি করে? আল্লাহ পাক জানে। আচ্ছা আজকে কি হলো দেখছো? বৃষ্টির জন্য বেরোতে পারলাম না, ওখানে ঠিক মতো ঘুরতে পারলাম না, প্লেসটা ঠিক মতো দেখতে পারলাম না। আবার এর মধ্যে এখানে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা যেই বের হয়েছি, এখন আরেক রোডে ঢুকাইতে যায় গাড়ি হচ্ছে পড়ে গিয়েছে। এখন কি একটা অবস্থা দেখেন, আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে গাড়ির নিচে শুয়ে যাচ্ছে। এখন কি করতেছে বুঝতেছি না, আল্লাহ কি জানি করতেছে নিচে দিয়ে। আর এখানে গাড়ির অবস্থা দেখেন, খালি আসা যাওয়া। আসলে এটা মেন রোড তো, একদম হাইওয়ে রোড এটা। আর আমরা একটু আগে গান যখন এটা আপনারা ভিডিওটা দেখতে পারবেন তখন হয়তো বা আল্লাহ বাঁচা একলা আমরা বাসায় থাকবো, কিন্তু এখন হচ্ছে পরিস্থিতিটা খুবই ভয়ানক আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে আমাদের গাড়ি আর কোনো মতেই ওঠানো সম্ভব হচ্ছিল না, যার কারণে আমাদের ট্রাক আনতে হয়েছে। আর আল্লাহ তাআলার কি রহমত, এই ট্রাকটা সামনেই ছিল দাঁড়া করা। তো এখানে আমাদের ছেলেরা হচ্ছে ওই পাশে গিয়ে ওনাকে নিয়ে আসছে, ওনার ট্রাকটা নিয়ে আসছে, বলছে যে জিঞ্জির আটকে হচ্ছে টান দিতে, তাহলে আমাদের গাড়িটা যদি উঠে। কিন্তু তাই হয়েছে, এইভাবে করে হচ্ছে আমাদের গাড়িটা উঠানো হয়েছে। আর অনেক মানে কঠিন একটা মুহূর্ত ছিল তখন আমাদের, কিন্তু তাও আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। অনেক মানুষ থাকলে যা হয় আর কি। ফাইনালি কোন বাজে? এই তো আমরা এখন নীলাচরে নেমে গেলাম অনেক কষ্টে। আবারও রং রোডে চলে গিয়েছিল আমাদের গাড়ি। ড্রাইভারটা আসলে নতুন তো, এই জন্য হচ্ছে একটু ঝামেলা বেশি হয়েছে। এই যে সবাই নেমে পড়েছি আমরা এখন। ইনশাল্লাহ আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন এখন কোনো ঝামেলা না হয়। এই যে ছোট ছোট মার্কেট, এই যে নাগরদোলা। এর আগে যখন আসছিলাম তখন পুরা মানে অনেক জায়গায় কারেন্ট ছিল না, আজকে হচ্ছে কারেন্ট আছে। এর আগে যখন আসছিলাম সব অন্ধকার, লাইটে আলো দিয়ে দিয়ে দেখছি, আর আপনাদের ওইরকম ভাবে দেখাতে পারিনি। এর আগে কবে জানিয়ে আসছিলাম? গত ঈদের পরেই তো মনে হয়। না ঈদের পরে না, সেপ্টেম্বর মাসে আসছিলাম গত। ওই যে তখন অনেক জায়গায় কারেন্ট ছিল না, ঢাকা, চট্টগ্রাম, তারপর আরও অনেক জায়গায় কারেন্ট ছিল না। তখন হচ্ছে আমরা আসছিলাম এখানে। এখানে নাগরদোলা দেখাই আপনাদের, অনেক উঁচা, এত উঁচা সচরাচর দেখি না নাগরদোলা। এটা অনেকই উঁচা। উঠলাম না বাবা, আমি অনেক ভয় পাই। আর এটা তো আরো উঁচা বাবা, দরকার নেই। নেহান উঠার জন্য অস্থির। বাবা খেলতেছো?
যদি মধ্যে যদি থাকতো মধ্যে, আল্লাহ কি অবস্থা। এই পাশে আরেকটা মার্কেট, হাড়ি পাতিল, চামচ চুমুচ। এখানে মার্কেট আর রেস্টুরেন্টের অভাব নেই। এখানে রুম্পা, সাদিয়া, তানিয়া ওরা মার্কেটিং করার জন্য লেগে গেছে। চুড়ি কিনতেছে, চুড়ি, ব্রেসলেট। এই যে আমি যেটা পরে আসছি না, এটা এখানেও আছে। না না, আমি কিনছি ঢাকা থেকে, এখানে আছে এটা। কিন্তু এখানে একটু আমাদের ঢাকার চাইতে একটু কম দামি আছে। এটা কি ব্যাগ? ও আচ্ছা আচ্ছা। কি আর ওখানে নিহানের পাপারা হচ্ছে নাগরদোলায় উঠতেছে। এই যে ওরা বসে পড়ছে। ওই যে না না, আমি উঠবো না। ওই যে নিহানের পাপা, নিহান আর কে জানি এখানে উপরে। আর এখানে এই যে আমার চাচাতো ভাই, ভাইগনা ওরা বসছে। নিহান না একটুও ভয় পায় না। এই ও সবার উপরে। এর কোলে নিতেছেন কেন? সিটে দেন, ধরে বসো। আল্লাহ আমার অনেক। ওই যে নিহান, টাটা। এই যে এই যে এই যে ওইখানে নিহানের পাপা, নিহান আর হচ্ছে তানিয়ার ছেলে, আমার ভাইগনা। ছোট ছোট পিচ্চি বাচ্চারা, মানে এটা চালানোর জন্য মানে ওরা হচ্ছে এগুলা চালায়। পিচ্চি পিচ্চি ছেলেরাও আছে। এটা অনেক উঁচা, অনেক উঁচা। এত উঁচা তো দেখি না, এটা বেশি উঁচা, ভয় লাগতেছে আমার দেখে। পিছে বেড়ে হচ্ছে, একটু দেখাই। অনেক সাহস ছেলেটার। আজান দিতেছে। নিহান বলতেছে যে উপরে উঠলে ভয় লাগে। আচ্ছা, ডর লাগে ডর লাগে বলতে বলতে নামা হয়ে যাবো তোমার। কি অবস্থা। ওরা বলতেছে আরো জোরে করতে, কিন্তু এখানকার লোকেরা বলতেছে এটা বড় রাইড তো, এজন্য হচ্ছে ওদের একটু কষ্ট হয় বেশি জোরে জোরে করতে, এজন্য আস্তে একটু স্লো আছে। এখানে নিহানের পাপা আর আমার ভাইরা হচ্ছে নাগরদোলা থেকে নেমে আবার নৌকাতে উঠছে। আর আমার ছেলে এখানে রাগারাগি করতেছে, ও হচ্ছে নৌকাতে উঠবে। এখানে ওকে আমি নৌকাতে উঠতে দিইনি, এটা অনেক জোরে চলে তাই। আর ওর পাপারা উঠে পড়ছে ওখানে। আর এখানে আমরা হাঁস অর্ডার করেছি, হাঁস চলে আসছে, মানে হাঁস ভুনা আর হচ্ছে চাপড়ি অর্ডার করেছি। এখানে আসলে হচ্ছে মুরগি খেয়ে লাভ নেই, মুরগি সব সময় বাসায় খাওয়া হয়। এখানে এই জন্য হচ্ছে হাঁসটাই নিয়েছি আমরা, হাঁস আর হচ্ছে চাপড়ি। এই তো চাপড়ি বানাচ্ছিল আর হচ্ছে দিচ্ছিল গরম গরম চারটা চারটা করে। আর একসাথে হচ্ছে তার দেওয়া সম্ভব না, কারণ একটা চারটা চারটা করে বানায় ওনারা। আর এই যে আমাদের চাপড়িও চলে আসছে। আর ওখানে তানে আপু হচ্ছে ডাব নিয়েছিল, ডাবে নারকেল খাচ্ছিলাম আমরা সবাই মিলে। ভালোই মজা ছিল, মিষ্টি ছিল ডাবের নারকেলটা। আর এখন হচ্ছে হাঁস আর চাপড়ি খেয়ে আমরা একটু ভিতরের সাইডে চলে যাব। আমাদের হাঁস চাপড়ি খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা একটু চা খাওয়ার জন্য যাব। চা খাওয়ার জন্য আমাদের যান বের হয়ে যাচ্ছে, সবাই মাথায় টুকটাক ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর এখানে যে চায়ের সিরিয়াল ধরেছি আমরা। আর চায়ের স্টলটা খুবই সুন্দর ছিল, দেখবেন আপনারা, দেখেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে চায়ের এই দোকানটা। এখানে চা হচ্ছে খুবই দাম নেয়, 40 টাকা 50 টাকা কাপ নেয়। এই যে চায়ের দোকানটার সামনে থেকে খুবই সুন্দর। আর এখানে ছোট একটা নদী আছে, ছোট নদী নাকি জানি না। এখান থেকে হচ্ছে ট্রলার যায় একটু পর পর, আর ট্রলারে অনেক লাইটিং থাকে, গান চলতে থাকে, মানুষ হইচই আনন্দ করতে করতে যায়। তো এটাতে ওঠার আমাদের অনেক ইচ্ছে ছিল, কিন্তু রাত হয়ে গিয়েছে, যার জন্য আমাদের ওঠা হয়নি। আমার বাসা থেকে এটাই বুঝে বের হয়েছিলাম যে এখানে নৌকাতে হচ্ছে আমরা ঘুরবো, বোটে ঘুরবো, কিন্তু সেটা হয়নি, যেহেতু রাত হয়ে গিয়েছে। বৃষ্টির জন্য আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আর এখানে চা বানানোর স্টাইলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন আপনারাও হালকা পাতলা দেখতে পাবেন, একদম ফুটতে থাকে চাটা, আর তখনই হচ্ছে
কাপ গরম করে করে ঢেলে দেয়, খুবই মজার, একদম গাঢ় গাঢ় গরুর দুধ আর হচ্ছে মালাই দিয়ে দেয়, গুঁড়ো দুধ দিয়ে দেয়, উপর দিয়ে বাদাম দেয়, খুবই মজার চা একটা। আপনারা ওখানে যদি যান তাহলে অবশ্যই এই চাটা খাবেন, চাটা খুবই মজা, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমার ভাইগনা তো হচ্ছে 2বারই চাটা খেয়েছে, ও হচ্ছে এমনি চা প্রেমী, আর এই চাটা তো এমনিতেই মজা, ও 2বার খেয়েছে এই চা। চা আমাদের রেডি, এখন হচ্ছে এক এক করে সবাই নিয়ে নিব। আর এই চায়ের ভিডিওটা তো আমার ফেসবুক পেজে হচ্ছে আগেই গিয়েছে, সেটা হচ্ছে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি। চা খাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল, গরম গরম চা আর খুবই মজার চা। আর ওখানে তো বৃষ্টির একটা আবহাওয়া, তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিলই, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। চা খেয়ে হচ্ছে মাথাটা ঠিক হয়েছে, মাথাটা একটু ব্যথা ব্যথা ছিল। আর অনেকই ভালো চা, কি আর বলবো আপনাদের। ওখানে ওরাও চা নিচ্ছিল আর আমিও চাটা খাওয়া শুরু করে দিয়েছি। চায়ের চেহারাটা দেখলে মন শান্তি, চেহারাটাই খুব সুন্দর চায়ের। আমি ওখানে কথা বলতেছিলাম, কিন্তু এখানে হচ্ছে আমি ভয়েস দিয়েছি আমার। আর এখানে আমাদের শাওনের চায়ে হচ্ছে দুধ বেশি দিয়েছে, গুঁড়া দুধ, সেটা হচ্ছে আমরা ছবি তুলছিলাম। আর নেহানে পাপাও দুষ্টামি করতেছিল যে ওর চায়ের দাম কি বেশি নিছে নাকি। আর এখানে চা খেয়ে হচ্ছে আমরা একটু ভিতরের সাইডে আগাচ্ছিলাম, ভিতরের সাইডে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল। তো ওখানে আমরা কিছু খাইনি, যেহেতু আমরা হাঁস আর চাপড়ি খেয়েছি। আমাদের ইচ্ছা ছিল আমরা এখান থেকে বের হয়ে হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে খাবো, কিন্তু সেটাও হয় না। হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম। এটা দেখেন, দেখতে খুবই সুন্দর, সিঁড়ি দিয়ে ওঠার সময় একদম পুরো লাইটিংয়ে ভরা। আর এখানে হচ্ছে আমার মেয়ে দোলনা পেয়ে গেছে। সাদিয়া তুমি বসো, বাকি লোকজন কই আমাদের? ও এটা হচ্ছে আড্ডা রেস্টুরেন্ট। এই যে বাহ, কি সুন্দর লাগতেছে তোদের। এর আগে আমরা আইছিলাম সামিয়া ও হৃদয়, আমরা আসছিলাম এখানে। এখানে একটু আলো পাইছি, অন্ধকার তো ফেসের মধ্যে আলোটা আসে না। এখন হচ্ছে এই লাইটে ফেসের মধ্যে একটু আলো আসছে। আর এখানে হচ্ছে গান চলতেছে, নাতে একের পর এক অংশগ্রহণ করতেছে, সবাই বসে বসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখন হচ্ছে ওরা বসতেছে। নেহান পরে যাবা আস্তে ধীরে। নেহান দেখি তোমাকে একটু ভিডিও করি, ওখানে থাকো, ওখানে। ওয়াও, সাদিয়া দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। তোমরা ছবি তুললাম, ভিডিও করি। আর এখানে ওরা ছবি তুলতেছে, শুধু আমরাই বাদ। আর এখানে আমার হাজব্যান্ডের ছবি তোলার জন্য তানিয়া আপু চেয়ারের উপরে দাঁড়িয়ে গিয়েছে সুন্দর করে ছবিটা ওঠানোর জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দর উঠেছে এই ছবিটা। আমি হচ্ছে লাস্টের দিক দিয়ে কয়েকটা ছবি আপনাদের দেখার জন্য দিয়ে দিব। আর এখানে সবাই হচ্ছে আমাদের ছবি তুলে তোলা হচ্ছিল। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এটার ভিতরে হচ্ছে গান চলতেছিল, কয়েকটা মেয়ে নাচানাচি করতেছিল, এটার ভিতরে আমরা ঢুকি নেই। আর এই যে খিচুড়িটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুলশান 2-এ চলে আসছি আমরা। আর ওখানে কিছু খাইনি, গুলশান 2-এ চলে আসলাম, এখানে খিচুড়ি খেয়েছি। খিচুড়িটা খুব ভালো ছিল, কিন্তু এখানে অনেক ভিড় ছিল। ভিড় কমে হচ্ছে আমাদের টেবিল খালি করে দিয়েছে ওরা। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা সবাই বের হয়ে গিয়েছি। এখন এই যে আমাদের গাড়িটা পার্কিং থেকে বের হলেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এই যে আরও ওখান থেকে আসতেছে। খিচুড়িটা বেশ মজারই ছিল, খারাপ না। এই যে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। সারাদিন অনেক জার্নি করলাম, অনেক এনজয় করলাম। সাদিয়া কেমন এনজয় করলাম আজকে?
এনজয় করলাম, আবার বৃষ্টির ভিতরে একটু দুঃখ পেলাম, আবার গাড়ি হচ্ছে পড়ে গিয়েছিল, সব মিলিয়ে হচ্ছে মানে ভালোই কাটছে, খারাপ না। তো আল্লাহ হাফেজ। এখানে হচ্ছে এখন নেমে যাচ্ছে তানিয়া আপু আমাদের, এক এক করে সব নেমে যাবে এখন। ফার্স্টে হচ্ছে তানিয়া, তারপর হচ্ছে সাদিয়া, তারপর হচ্ছে আমরা। টাটা, বাই বাই, বাসা যাস। এই হচ্ছে জায়গা সামনে কি এই সমস্যা নেই। আচ্ছা এটা উঠে লাগবে না। টাটা, বাই বাই। আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমার ভিডিওটাতে একটা করে লাইক দিবেন আর কেমন হয়েছে জানাবেন। আর এই তো আমাদের কিছু ছবি দিয়ে দিয়েছি, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাও হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।